সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের একটি বিতর্কিত শিল্প গ্রুপ প্রতিবেশী দেশে অবস্থান করা শেখ হাসিনার সাথে বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে সরকার। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। চকর মালিথার রিপোর্ট। 18 বছরেরও বেশি সময় পর রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গাড়ি থেকে নেমেই তিনি সোজা চলে যান দোতলায় স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে। বিকেল 4:25 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আইজি উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে আগে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। সাংবাদিকরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বৈঠক প্রসঙ্গে। আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ, আপনি কি মনে করেন? আমি এটুকুই বলবো, না ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতা কোনো কমতি নেই। পরে চ্যানেল আইয়ের কাছে বৈঠক নিয়ে আরও কথা বলেন তিনি। কোনো অভিযোগ করি নাই, আমরা কোনো অভিযোগ করি নাই, আমরা আমাদের অনুভূতি জানাইছি, আমাদের কনসার্নটা জানাইছি। কি বলছেন? উনি প্রত্যেকটাই এগ্রি করছেন, সহযোগিতা করছেন আন্তরিকভাবে। লুৎফুজ্জামান বাবরের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।